নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে বন্ধুরা যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আমার তরফ থেকে বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালে ছেলের জন্য টিফিন বানাচ্ছিলাম, কলেজে যাবে, তো বানিয়ে নিচ্ছিলাম একটু পোহা। রোজ রোজ তো আর একই জিনিস ভালো লাগে না, সেই জন্য অদলা বদলি করে মাঝে মধ্যে একটু একটু একই জিনিসকেই ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। সব সময় তো আর নিত্য নতুন কিছু করা যায় না, তো সেই জন্য পোহাটাই আজ বানিয়ে দিলাম তাড়াহুড়ো করে। ওই যে ও চলে যাচ্ছে, তো আমি যেমন রোজকার মতো দাঁড়াই, আজকেও ঠিক যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি একটু দাঁড়িয়ে থাকি। ও গেলে তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম সারা হয়। তো এত ভীষণ গরম পড়েছে এখানে, দুপুরে রান্না করা খুব কষ্টকর হয়ে উঠেছে। তো ভাবলাম চটপট আজ রান্না করে নিই। তবে রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে করছিলাম, আর বাড়ির রান্না করতে করতে অন্যান্য সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। কারণ ওই যে দুপুরে এত রোদের তাপ বেড়েছে না, একদম থাকা যাচ্ছে না গরমে, সেই জন্য চটপট করে বাড়ির কাজকর্মগুলো সেরে নিয়েছি, দিয়ে রান্নাটাও করে নিয়েছি। একদম সিম্পল হালকা পাতলাভাবে একটু মাংসটা ঝোল করেছি। অল্প একটু মাংস ছিল, একটু ফুলকপি ছিল, তাই সমস্ত দিয়ে একসাথে একটু বেশি করে রান্নাটা করে নিয়েছি। আর এই যে ভাত এখনও হচ্ছে। তো আপনাদের দাদাভাই ডিম নিয়ে এসেছিলো, দেখুন, তো বললো দেখো ডিমটা মনে হয় ভেঙে গিয়েছে। সত্যি সত্যি ভেঙে গিয়েছে, একটা বাইক নাকি এসে ধাক্কা দিয়ে চলে গেছে ডিমগুলোতে। তো দেখলাম বেশ অনেকগুলো ডিম ভেঙে গেছে। তো যেগুলো পড়ে গিয়েছিল সেইগুলো তো আর নেওয়া যাবে না, তো যেগুলো ফেটে ওর মধ্যে রয়ে গেছিলো সেইগুলোই বেছে বেছে দুটো নিলাম, নিয়ে ভাজা করেছি। নষ্ট হবে নইলে গরমে খারাপ হয়ে যাবে। তো আপনাদের দাদা খাচ্ছে, ভাবলাম এই সময় গরম গরম দিয়েই দিই, যতটা যা খাবে বাকিটা রইবে, আমরা আছি দুজন। তো চলুন, দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে এবার গুছোতে বসেছি। আগের দিন এই কারণেই বলি বন্ধুরা, আমি এই জন্য না বাজার যেতে চাই না। বাজার যেই দিন যাব, যেই দিন আমি যেই জিনিসটা বাজার নিয়ে আসবো, আপনাদের দাদা ভাইও সেই জিনিসটাই নিয়ে আসে, ডবল ডবল বাজার হয়ে যায়। এক্ষেত্রে আজও তাই হয়েছে। আমিও বাজার গেছি, যেটা যেটা নিয়ে এসেছি উনিও তাই নিয়ে এসেছেন। তো অনেকগুলো সব সবজি ডবল ডবল হয়ে গেছে। কাঁচা লঙ্কা ডবল ডবল হয়ে গেছে, পটল ডবল হয়েছে, আলু ডবল হয়েছে, শসা ডবল ডবল হয়েছে। এই সব নিয়ে অনেকগুলো বাজার হয়ে গেছে। তো গোছ করে না রাখলে এত রোদের তাপে সব শুকিয়ে নষ্ট হয়ে যাবে, সেই জন্য বসে গেছি গুছোতে। আর এতগুলো সবজি গুছিয়ে রাখতেও তো জায়গাটা বেশ অনেকটা চাই না, তো গোছ করে রাখলে অল্প জায়গার মধ্যে থেকে যায়, নইলে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি বসে বসে টুকটুক করে সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তবে এই জিনিসটা প্রায় ক্ষেত্রেই হয়ে থাকে, আজ না, এত বছরে প্রায় বেশিরভাগ সময়টাই আমাদের এইরকম হয়। যখনই আমি যেই সবজিটা নিয়ে আসবো, একই সবজি হয়তো উনি হাতে করে নিয়ে রাত্রিতে বাড়ি ফিরবেন, সেম হয়ে যায়। তো চলুন, এই যে বক্সটা গুছিয়ে নিয়েছি, বাকি এখনও অনেকগুলো টুকিটাকি জিনিস বাইরে আছে, আলু টালুগুলো রয়েছে, ওইগুলো গুছিয়ে নেব। তারপর চাল টালের ডাব্বাগুলো, কাল ওই যে বললাম না কিচেনটা পরিষ্কার করছিলাম, চালের ডাব্বাগুলো আরে সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নতুন চালের বস্তাটা খুলে ওতে ঢেলে দেব। এই সবগুলো গুছোতে বেশ খানিকটা টাইম লেগে গেছে। দিয়ে আমাদের এই নিত্য দৈনন্দিন কাজ, যতই বলি কাজ যখন করতে বসি তখন যেন আর কাজের শেষ হয়ে ওঠে না। তো এই টুকিটাকি সব কাজ গুছোতে না দিনটা যেন কোথা দিয়ে যেন চলে যায়, সারা দিনটাই কেটে যায় এইভাবে। তো এই যে আজও যেমন এই সব গোছানো করতে করতে প্রায় দিনটাই আমার কেটে গেল। হয়তো দেখতে গেলে অল্প সংখ্যক, কিন্তু আমি তো একটু আস্তে আস্তে কাজ করি, সেই জন্য অনেকটা টাইম লেগে যায়। অনেকে আছে চটপট করে নিতে পারে, আমি অতটা পারি না চটপট করে নিতে, ধীরে সুস্থে বাড়ির কাজগুলো করি। তো যাই হোক, এই তো ছিল আজ বাড়ির কাজকর্ম। কাল আবার বৃহস্পতিবার, নিরামিষ রান্না, সেই জন্য আজ একটু মাংস নিয়ে এসেছিলো বলে মাংসটা হয়ে গেল। তবে হ্যাঁ, মাংসটা থাকলে না রান্নার আর কোনো ঝামেলা হয় না, এই কি করব ভাবতে হয় না। ওটা হলে একটা তরকারি ভাত যে কোনো
চটপট করে রান্না হয়ে যায়। আর সবজিগুলো হলে এই সবজি খাবে না, ওই সবজি খাবে না, এটা দিয়ে ভাবো ওটা দিয়ে ভাবো, তখন ভাবতে ভাবতে 1টা 2টো 3টে সবজি হয়তো রান্না হয়েই যায়। তো আমার সাথে তো এইরকমই হয়। মাছ মাংস ডিম থাকলে অতটা চিন্তাভাবনা হয় না রান্নার, কিন্তু সবজি হলে তখন ভাবতে হয় যে কী রান্না করব। তো সেই জন্যই কাল কি হবে সেটাই এখন ভাবছিলাম গুছোতে গুছোতে, যে কাল তো নিরামিষ, কাল কী রান্নাটা হবে। তো এই যে এখানে একবারে তেলগুলোও নিয়ে এসেছিলো, সেইগুলোও সব ভরে দিচ্ছি, নইলে না ইঁদুরে সব কেটে নষ্ট করে দেয়। সেই জন্য এগুলো না গুছিয়ে রাখলে ইঁদুরে একদম সব তছনছ করে দিবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার পুরনো বন্ধু বা নতুন বন্ধু হয়েছেন, বা আজ যারা আমার নতুন ভিডিও দেখছেন, তাদের সবাইকে জানাই, প্লিজ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবেন বন্ধু হয়ে। এবং সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন এটাই কামনা করি সব সময়, এবং এখনও বলছি। আর এই যে দেখুন, কাজ ছাড়তে ছাড়তে হঠাৎ একটি অঘটন ঘটে গেল। কুলারটা না হঠাৎ করে জ্বলে গেল, কিন্তু ওই যে ছেলের যে গরমের অ্যালার্জি রয়েছে, 1 সেকেন্ডও থাকতে পারবে না। আবার মিস্ত্রি ডাকা হলো, মিস্ত্রি এসে বানিয়ে দিয়ে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস। তারপরেই আবার তাড়াহুড়ো করে রাত্রির রান্না চাপানো হলো, কারণ রাত্রির রান্নাটাও আবার না করলে রুম গরম হয়ে যায় ভীষণ। এখন রাত্রিতে এতটাই গরম হচ্ছে, সত্যিকার খুব কষ্ট হচ্ছে, থাকা যাচ্ছে না গরমে। আমি তবুও মোটামুটি করে নিই, মানিয়ে নিই, কিন্তু ছেলে একদম গরমে থাকতে পারে না। তাই রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে সন্ধ্যেবেলার। রান্না বলতে ওই যে ছেলে তো এসে খেয়ে নিয়েছে সন্ধ্যেবেলায়, ও আর খাবে না, আর আমিও সন্ধ্যেবেলায় একদম খেয়ে নিয়েছি। শুধু আপনাদের দাদা ভাইয়ের জন্য কয়েকটা রুটি আর একটু সবজি বানিয়ে নেব। সবজির মধ্যে পটল, বরবটি, টমেটো এইসব দিয়ে একটা শুকনো শুকনো মাখা মাখা সবজি করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। অল্প করেই করব, কাল তো নিরামিষ, সেই জন্য আর বেশি করে করব না, অল্প করেই একটুখানি করব। নইলে ওই যে থেকে গেলে আর বাসিটা কেউ খাবে না, খেতে হবে সেই আমার পেটেই যাবে সব। আমি আর এত খেতে পারি না, সেই জন্য অল্প করেই করি, মেপে ঝুপে যাও, যাতে না বেশি না হয়। আর বেশি হলে যেন আমাকে না খেতে হয়। আমি না বেশি যা পাচাকুচা থাকে খেতে খেতে আমি একবারে ফুটবলের মতো হয়ে যাই, গোলুমলু হয়ে। সেই জন্য এখন একদম মেপে করি, যাতে না বেশিটা আমাকে খেতে হয়। তবুও দেখি মাঝে মধ্যে বেশি হয়েই যায়, আর সেইটার ভাগিদার আমার ভাগ্যেই পড়ে। তো যাই হোক, সবজি কাটতে কাটতে আপনাদের সাথে অনেকটা সময় গল্প করে কেটে গেল। এই আড্ডার ছলে রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু বন্ধুরা, বসন্তের শেষ প্রায়, মন থেকে না রঙিন রঙিন যেন সব কিছুগুলো ধীরে ধীরে এবার যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। সেই আনন্দ উল্লাসটা যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ধীরে ধীরে নিজেকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাই, আবার যেন কোথাও একটু মায়ুস হয়ে যাই, যেন মনটা একদম কোথায় যেন ক্লান্ত, ভারাক্রান্ত, কোথায় যেন একটা হারিয়ে যায়। ইচ্ছে হয় না তখন আর কিছু ভাবতে নতুন করে। তবু চেষ্টার তো শেষ নেই, চেষ্টা করেই যাই। জানি না কেন কয়েকদিন যাবৎ যেন মনটা ভারাক্রান্ত লাগছে, ভালো লাগে না একদম। এই যখন আপনাদের সাথে একটু কথা বলে নিই, তখন একটু যেন খুব ভালো লাগে, মনটা যেন হালকা হয়ে যায়। কিন্তু তারই পর মুহূর্তে যেন কোথাও যেন একটা মনটা ভারাক্রান্ত হয়ে থাকে। হয়তো আপনজনের অভাব, বা হয়তো সঙ্গী সাথী কাছে থেকেও যেন হয়তো কেউ নেই। তা যাই হোক, এই যে রান্নাটা এবার সেরে নিতে হবে। একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ব্যাস। আর একটু সর্ষে অল্প করে বেটে নিয়েছি। এই আজকের মশলা দিয়ে অল্প অল্প একটু হালকা নাড়াচাড়া করে শুকনো শুকনো তরকারি করব রুটির জন্যে।
আপনাদের সাথে এই সময়টুকু কাটাতে আমার ভীষণ ভালো লাগে। জানি না কেন কোনো এক ছন্দতালে হারিয়ে যাই। অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, তাদেরও ভিন্ন ভিন্ন পরিচয় দেখি আমি। অনেক বন্ধুর সাথে অনেক আপন, যেন অনেক নিজের মনের মিল পাই। অনেক বন্ধুদের কমেন্ট শুনে মনে হয় যেন তারা কতটা আমার নিজের আপনজন, যেন এত তাড়াতাড়ি তারা কতটা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছি। সেই সম্পর্ক যেন অটুট বন্ধন হয়ে থাকে। অবশ্যই সেই অটুট বন্ধন আমিও যেন ধরে রাখতে পারি, সেটারই চেষ্টা করব। অবশ্যই সবাইকে বন্ধু নিয়ে, সঙ্গী করে, সাথে নিয়ে এগিয়ে যেতে চাই এভাবেই। তার জন্য সমস্ত বন্ধুদের সাপোর্ট তো প্রয়োজন আমার। অবশ্যই সমস্ত বন্ধু আমার পাশে থাকবেন এভাবে, যেন আমি এভাবেই এগিয়ে যেতে পারি। তবে হ্যাঁ, আজ খুবই সিম্পল সব রান্নাবান্না নিয়ে ভিডিওটা নিয়ে এসেছি। তবে সঙ্গে থাকুন, অবশ্যই নিত্য নতুন কিছু আবার নিয়ে আসার চেষ্টা করব। আসলে সবসময় তো সব নিত্য নতুন আনা সম্ভব হয়ে ওঠে না। সাধারণ মধ্যবিত্ত পরিবারে নিত্য নতুন করতে গেলে একটা যথেষ্ট ব্যয়বহুল হয়ে যায়, সেই জন্য সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য। তো চলুন, এই যে রান্না করতে করতে গল্প করলাম, রান্নাটাও কখন হয়ে গেছে। আর এই যে ঘরটা একটু মুছিয়ে নিচ্ছি। রাত্রিতে শোয়ার আগে একটু মুছিয়ে নিলে বেশ পরিষ্কার লাগে, ধুলোবালিগুলো থাকে না। মেঝেতে যেহেতু বিছানাটা করা হয় আমাদের, সেই জন্য মেঝেটা একটু মুছে নিলেই ভালো লাগে। তো মুছে নিলাম, দিয়ে এবারে কিচেনটাও গুছিয়ে নেব। রাত্রিতে কিচেনটা আমার গুছিয়ে রাখার একটাই কারণ, সকালে উঠে যে টিফিনটা বানাতে হয় ঝটপট হয়ে যায়। নইলে ওই সকালে কিচেন পরিষ্কার করতে গেলে আর টিফিন বানাতে অনেক ওই ঘুমের ঘোরে উঠে ভীষণ দেরি হয়ে যায়। তাই আর সকালবেলার কিচেনটা রাখি না সব সময়। তবে এক একদিন রয়েই যায়, তবে বেশিরভাগ চেষ্টা করি যে রাত্রিতে কিচেনটা গুছিয়ে রাখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটি ছোট্ট ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।